এবার আমরা শুরু করছি 9 নম্বর অধ্যায়, যেখানে রয়েছে ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক। এই চ্যাপ্টারটা করার জন্য আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে সর্বসমতার ধারণা। ক্লাস 7-এ তোমরা সর্বসমতা সম্পর্কে পড়েছো, আমরা আরেকবার সেটা রিভিশন দিয়ে নেব। আমরা পড়েছি যে দুটো ত্রিভুজ সর্বসম হবে, চারভাবে দুটো ত্রিভুজ সর্বসম হতে পারে। প্রথম শর্ত হচ্ছে এস 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 বা বাহু বাহু বাহু, অর্থাৎ একটা ত্রিভুজের তিনটে বাহু যদি অপর আরেকটি ত্রিভুজের তিনটে বাহুর সঙ্গে সমান হয় তাহলে সেই ত্রিভুজ দুটি সর্বসম হয়। দ্বিতীয় শর্ত হলো এস এ এস বা বাহু কোণ বাহু। এই শর্ত অনুসারে একটা ত্রিভুজের দুটো বাহু এবং একটি কোণ যদি অপর ত্রিভুজের দুটি বাহু এবং একটি কোণের সঙ্গে সমান হয় তাহলে সেই ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম হবে। 3 নম্বর শর্ত হলো এ এস এ বা কোণ বাহু কোণ। এই শর্ত অনুসারে যদি কোনো একটি ত্রিভুজের দুটি কোণ এবং একটি বাহু অপর একটি ত্রিভুজের দুটি কোণ ও একটি বাহুর সাথে সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। চতুর্থ যে শর্তটি সেটি শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। এই শর্তটি হলো আর এইচ এস বা সমকোণ অতিভুজ বাহু। এখানে আর অর্থাৎ রাইট অ্যাঙ্গেল বা সমকোণ, এইচ হাইপোটেনিয়াস বা অতিভুজ এবং এস হচ্ছে সাইড বা বাহু। অর্থাৎ এই শর্ত অনুসারে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ, তার অতিভুজ এবং যে কোনো একটি বাহু যদি অপর একটি সমকোণী ত্রিভুজের সমকোণের সঙ্গে তো অবশ্যই সমান হবে, যদি তার অতিভুজ এবং অপর যে কোনো একটি বাহুর সঙ্গে সমান হয় তাহলে সেই সমকোণী ত্রিভুজ দুটি সর্বসম হবে। আমরা এখানে সর্বসমতার এই শর্তগুলি কাজে লাগাবো। আমরা শুরু করছি ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারে দুটো উপপাদ্য আছে। তার প্রথম উপপাদ্যটা আমরা প্রথমে করব। যে উপপাদ্যটা রয়েছে সেটা হচ্ছে, দেখো, কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপও সমান হবে। অর্থাৎ কোনো ত্রিভুজের যদি যে কোনো দুটো বাহু সমান হয় তাহলে সেই ত্রিভুজের সেই দুটো বাহুর যে বিপরীত কোণগুলো তাদের দৈর্ঘ্য, তাদের মানও সমান হবে। তাহলে এর জন্য প্রথমে আমরা একটা ত্রিভুজ আঁকছি। ত্রিভুজ এবিসি, যার এবি এবং এসি এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান। অর্থাৎ আমাদের দেওয়া আছে এবি আর এসি এই দুটো বাহুর সমান। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে যে এবি বাহুর বিপরীত কোণ কোনটা? দেখো, এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, অ্যাঙ্গেল এসিবি, এবং এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে অ্যাঙ্গেল এবিসি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এবিসি এবং অ্যাঙ্গেল এসিবি এই দুটো কোণের মান সমান। এটা প্রমাণ করার জন্য আমাদের একটা অঙ্কন করতে হবে। আমরা কি অঙ্কন করলাম? আমরা এ বিন্দু থেকে অ্যাঙ্গেল বি এ সি অর্থাৎ এই কোণটার সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করছি। এডি হলো বি এ সি এই কোণটার সমদ্বিখণ্ডক, অর্থাৎ বি এ সিকে এডি এই রেখাটা দুটো সমান অংশে ভাগ করছে। অর্থাৎ বি এ ডি এই অংশটা এবং সি এ ডি এই অংশটা, এই দুটো অংশ হচ্ছে সমান। এই এডিটা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করছে। তাহলে আমরা অঙ্কন করছি ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করা হলো। এডি অঙ্কন করলাম যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। এবার আমরা প্রমাণে আসছি। প্রমাণে আমরা যেটা করব, দেখো, এডি এই সমদ্বিখণ্ডকটা অঙ্কন করার ফলে এবিসি ত্রিভুজটা দুটো ত্রিভুজে বিভক্ত হয়েছে। একটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এ বি ডি আর একটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এ সি ডি। এই দুটো ত্রিভুজকে যদি আমরা সর্বসম দেখাতে পারি তাহলেই এই অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি পরস্পর সমান হয়ে যাবে। তাহলে আমাদের কাজ হচ্ছে এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখানো। এখন দেখো, এই দুটো ত্রিভুজের মধ্যে আমাদের কি কি সমান আছে? আমরা জানি যে এ বি ডি এই ত্রিভুজের এবি বাহুর সাথে এ সি ডি এই ত্রিভুজের এসি বাহুটা সমান। এবি সমান এসি, এটা আমাদের
দেওয়াই আছে এবি ইকুয়াল টু এসি। এডিটা হচ্ছে আমাদের দুটো ত্রিভুজেরই সাধারণ বাহু, দুটো ত্রিভুজের মধ্যেই এডি বাহুটা কমন। এ বি ডি এই ত্রিভুজেও এডি বাহু আছে, আবার এ সি ডি এই ত্রিভুজটাতেও এডি বাহুটা রয়েছে, তাহলে এডি হচ্ছে সাধারণ বাহু। আর কি আছে আমাদের, বি এ ডি এই কোণটা আর সি এ ডি এই কোণটা, এই দুটো সমান। আমরা এইমাত্র অঙ্কন করেছি যে এডি হচ্ছে বিএসি এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ বিএসি কে এডি দুটো সমান ভাগে ভাগ করছে, তাহলে অ্যাঙ্গেল বিএডি আর অ্যাঙ্গেল সিএডি সমান। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি এর এবি আর এসি সমান, এটা প্রদত্ত অর্থাৎ দেওয়া আছে এবি আর এসি সমান। তারপর কি লিখেছি, অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু অ্যাঙ্গেল সিএডি, কারণ এডি হচ্ছে বিএসি এর সমদ্বিখণ্ডক। এডি যেহেতু বিএসি এর সমদ্বিখণ্ডক, তাহলে বিএডি এই কোণটার সাথে সিএডি এই কোণটা সমান। আর কি আছে আমাদের, এডি হচ্ছে দুটি ত্রিভুজের সাধারণ বাহু, তাহলে এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম। কোন শর্তানুসারে, এস এ এস, এস এ এস শর্তানুসারে। আমরা জানি যে যদি দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যায় তাহলে তাদের আর বাকি যে কোণ এবং বাহুগুলো থাকে তারাও পরস্পর সমান হয়ে যায়। সুতরাং যেহেতু এবিডি আর এসিডি এই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে এবিডি ত্রিভুজের অ্যাঙ্গেল এ বিডি এই কোণটার সাথে এসিডি ত্রিভুজের অ্যাঙ্গেল এ সিডি এই কোণটা সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি এবিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিডি, এটা দুজন হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম তাদের এই দুটো কোণও সমান। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি, অ্যাঙ্গেল এবিডি আর অ্যাঙ্গেল এসিডি সমান। এবার অ্যাঙ্গেল এবিডি মানে দেখো এবিডি এই অ্যাঙ্গেলটা, মানে এবিডি মানেই হচ্ছে এ বি সি এই কোণটা, তাহলে আমি এবিডির জায়গায় লিখছি অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিডি, অ্যাঙ্গেল এ সিডি মানে যা এ সি বি একই কোণ, তাহলে এসিডির জায়গায় লিখছি এ সি বি। দেখো আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছিল যে অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি, তার মানে আমাদের উপপাদ্য প্রমাণিত। এবার আমরা নেক্সট উপপাদ্যে আসছি। নেক্সট উপপাদ্যটা কি দিয়েছে দেখো, বলেছে কোনো ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। আগের উপপাদ্যটা আমরা কি প্রমাণ করেছি, যদি কোনো ত্রিভুজের দুটো বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে। আর এই উপপাদ্যটা ঠিক আগের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। এখানে আবার বলেছে যে কোনো ত্রিভুজের দুটো কোণ যদি সমান হয় তাহলে সেই সমান কোণ দুটোর বিপরীত বাহু দুটো সমান হবে। তাহলে এখানে এ বি সি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করেছি, তো আমরা ধরে নিচ্ছি যে এই ত্রিভুজের অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি এই দুটো কোণ সমান। তাহলে ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সি বি, এটা আমাদের দেওয়া আছে যে এই দুটো কোণের মান সমান। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে, এই দুটো ত্রিভুজের এই দুটো কোণের যে বিপরীত বাহু এ বি সি এই যে কোণটা, এর বিপরীত বাহু কোনটা, এসি বাহু। আর এ সি বি এই যে কোণটা, এর বিপরীত বাহু কোনটা, এবি বাহু। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ প্রমাণ করতে হবে যে এবি ইকুয়াল টু এসি। এখানেও আমরা একটা অঙ্কন করব। এখানেও আমরা আগের উপপাদ্যর মতো সেম অঙ্কন করেছি, অর্থাৎ বিএসি এই যে কোণটা, এই কোণটার সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করেছি যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। ত্রিভুজ এবিসি এর বিএসি এর সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করা হলো যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যেহেতু এডি এই বাহুটা অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ এডি বাহুটা বিএসি কে দুটো সমান ভাগে ভাগ করছে, অর্থাৎ বিএডি এই পোর্শনটা এবং সিএডি এই কোণটা, এই দুটো কোণের মান সমান হচ্ছে। এবার আমরা প্রমাণ করব। প্রমাণের ক্ষেত্রেও আমরা আগের উপপাদ্যটা যেভাবে প্রমাণ করেছিলাম এখানেও সেম করব, অর্থাৎ আমরা এখানেও দেখো দুটো ত্রিভুজ পাচ্ছি, একটা ত্রিভুজ এ বিডি এবং আরেকটা ত্রিভুজ এ সিডি, এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে আমাদের কাছে কি কি সমান আছে দেখো, এই ত্রিভুজ দুটোর মধ্যে এই কোণটা আর এই কোণটা সমান। এডি হচ্ছে দুটো ত্রিভুজের সাধারণ বাহু, আর এবিডি ত্রিভুজের এই কোণটার সাথে এসিডি ত্রিভুজের এই কোণটা সমান। তার কারণ কি, এডি হচ্ছে
অ্যাঙ্গেল এর সমদ্বিখণ্ডক, সুতরাং এই দুটো কোণ সমান। তাহলে এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম। এবং আমি আগেও বলেছি যখন দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যাচ্ছে তখন তাদের আর যা যা বাহু আর কোণ বাকি রয়েছে সেগুলো সমান হয়ে যায়। তাহলে এই দুটো ত্রিভুজ যখনই সর্বসম হয়ে যাচ্ছে তখন এবি বাহুর সাথে এসি বাহুটাও সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখি এবার, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি এর অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি, এটা প্রদত্ত, অর্থাৎ এটা আমাদের উপপাদ্যতে দেওয়াই ছিল যে এই দুটো কোণ সমান। এডি হচ্ছে দুটো ত্রিভুজের সাধারণ বাহু। এডি এটা হচ্ছে কমন বাহু, এটা এই ত্রিভুজেও আছে আবার এই ত্রিভুজেও আছে। আর কি, অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু অ্যাঙ্গেল সিএডি, যেহেতু এডি হচ্ছে অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক, অ্যাঙ্গেল বিএডি আর অ্যাঙ্গেল সিএডি এই দুটো কোণ সমান। তাহলে ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি সর্বসম হচ্ছে, কারণ কি, কোন শর্ত অনুসারে, এখানে এই দুটো কোণ সমান, তাহলে এ এডি বাহু এস আবার এ, তাহলে এ এস এর শর্তানুসারে যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যাচ্ছে তাহলে এবি ইকুয়াল টু এসিও সমান হয়ে যাচ্ছে। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। প্রয়োগের মধ্যে এই দুটো প্রয়োগ 4 আর 5, এই দুটো প্রয়োগ একটু ভালো করে দেখো। প্রথম যে প্রয়োগটা আছে বলেছে, প্রমাণ করি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক ভূমিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। কি বলেছে, একটা সমদ্বিবাহু ত্রিভুজে, তাহলে এখানে এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ এঁকেছে, এই সমদ্বিবাহু ত্রিভুজটার শীর্ষকোণের সমদ্বিখণ্ডক, এই ত্রিভুজটার শীর্ষকোণ দেখো এই কোণটা, অ্যাঙ্গেল এ হচ্ছে এই ত্রিভুজটার শীর্ষকোণ, এই শীর্ষকোণটার সমদ্বিখণ্ডক অর্থাৎ এখানে হচ্ছে এডি, এডি হলো অ্যাঙ্গেল এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ অ্যাঙ্গেল এ কে এডি সমান দুটো ভাগে ভাগ করেছে, অর্থাৎ অ্যাঙ্গেল বি এ ডি এবং অ্যাঙ্গেল সি এ ডি এই কোণটার সাথে এই কোণটা সমান, এটা হচ্ছে অ্যাঙ্গেলের সমদ্বিখণ্ডক এডি। তাহলে এটা আমাদের দেওয়া আছে। কি প্রমাণ করতে বলেছে, বলেছে এডিটা ভূমিকে অর্থাৎ বিসিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ আমাদের এখানে দুটো জিনিস প্রমাণ করতে হবে। প্রথম হচ্ছে যে এডিটা হচ্ছে বিসির ওপর লম্ব, এবং দ্বিতীয়ত হচ্ছে বিডি আর সিডি এই দুটো সমান। দেখো বলেছে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক ভূমিকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে ভূমিকে সমদ্বিখণ্ডিত করার অর্থ হচ্ছে সমান দুই ভাগে ভাগ করে, সুতরাং আমাদের প্রমাণ করতে হবে যে বিডি আর সিডি এই দুটো সমান এবং লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এডি বিসির ওপর লম্ব। এর জন্য আমাদের দেখাতে হবে যে অ্যাঙ্গেল এডিবি এই কোণটা আর এডিসি এই কোণটা, এই দুটো কোণের মানই হচ্ছে 90 ডিগ্রি, তাহলেই আমরা বলতে পারি যে এডিটা বিসির ওপর লম্ব। তাহলে আমরা দেখো এটাকে কিভাবে প্রমাণ করছি। ত্রিভুজ এ বি ডি আর ত্রিভুজ এ সি ডি এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করছি। তার জন্য আমাদের কাছে কি কি দেওয়া আছে, সবার আগে তো আমাদের বলা আছে যে এবিসি এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হলে খুব স্বাভাবিকভাবে এবি আর এসি এই বাহুটার সাথে এই বাহুটা সমান। তাহলে প্রথম আমাদের কি দেওয়া আছে, ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল টু এসি, তাহলে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি এর মধ্যে এবি ইকুয়াল টু এসি এটা প্রদত্ত দেওয়া আছে। পরেরটা কি রয়েছে, বিএডি এবং সিএডি এই কোণটা এবং এই কোণটা এরা সমান। আমি আগেই বললাম যেহেতু এডি শীর্ষকোণ অর্থাৎ অ্যাঙ্গেল এর সমদ্বিখণ্ডক, তাহলে এই কোণটার সাথে আর এই কোণটা সমান, তাহলে অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু অ্যাঙ্গেল সিএডি, যেহেতু এডি অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক, এডি হচ্ছে এদের দুজনেরই সাধারণ বাহু। তাহলে বাহু কোণ বাহু শর্তানুসারে ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি সর্বসম। তাহলে ত্রিভুজ এবিডি সর্বসম, এসিডি বাহু কোণ বাহু সর্বসমতার শর্তানুসারে। এবার যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যাচ্ছে সুতরাং বিডির সাথে সিডি সমান হয়ে যাচ্ছে, তাহলে এটা প্রথম প্রমাণ। এবং দ্বিতীয়ত হচ্ছে যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম হচ্ছে তাহলে এই কোণটার সাথে এই কোণটাও সমান হয়ে যাচ্ছে। তাহলে দেখো বিডির সাথে সিডি সমান আর অ্যাঙ্গেল এডিবি আর অ্যাঙ্গেল এডিসিও সমান, এরা হচ্ছে অনুরূপ সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ, তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান। আবার দেখো এই দুটো কোণ হচ্ছে সন্নিহিত কোণ, এই দুটো কোণ সন্নিহিত কোণ, তাহলে আমরা লিখতেই পারি যে অ্যাঙ্গেল এডিবি প্লাস অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ আমরা জানি যে সন্নিহিত কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি।
তাহলে আমরা এডিবি প্লাস এডিসির জায়গায় আবার এডিবি লিখেছি কেন? এই যে এখান থেকে আমরা পেয়েছি যে এডিবি আর এডিসি সমান, তাহলে এডিসির জায়গায় আমরা আবার এডিবি লিখেছি, যেহেতু এডিবি আর এডিসি সমান। তাহলে এডিবি প্লাস এডিবি, 2 এডিবি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এডিবির মান 90 ডিগ্রি, আর এডিবি 90 হলে এডিসিও 90 ডিগ্রি, যেহেতু এডিবি আর এডিসি সমান। তাহলে আমরা এখান থেকে পেলাম যে এডিবি এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে আমরা বলতেই পারি যে এডি বিসির ওপর লম্ব। তাহলে আমাদের এই প্রয়োগটা প্রমাণিত। এটা কিন্তু খুব ভালো করে করবে। 5 নম্বর প্রয়োগটায় বলেছে এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকেছে এবিসি, এই সমকোণী ত্রিভুজের বিএসি অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আর কি দেওয়া আছে? ডিবিসি অতিভুজের ওপর এমন একটি বিন্দু যে বিডি ইকুয়াল টু এডি। তাহলে এই অতিভুজ বিসি এর ওপর ডি এমন একটা বিন্দু নেওয়া হয়েছে যাতে এডি ইকুয়াল টু বিডি হয়, এডি ইকুয়াল টু বিডি। প্রমাণ করতে হবে যে ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ এক কথায় প্রমাণ করতে হবে যে বিডি আর সিডি সমান। তাহলে দেখো আমাদের প্রথমেই কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে হচ্ছে বিডির সাথে এডি সমান, বিডির সাথে এডি সমান, এটা আমাদের দেওয়া আছে। দেখো বিডি আর এডি সমান, এটা আমাদের দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে যে বিডি আর সিডি সমান। যেহেতু দেওয়া আছে যে বিডি আর এডি সমান, দেখো তাহলে আমরা বলতে পারি এ বিডি এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু এই ত্রিভুজের এডি বাহুর সাথে বিডি বাহু সমান। এবার যেহেতু এডি বাহু আর বিডি বাহু সমান, তাহলে এদের বিপরীত কোণগুলোও সমান হবে। তাহলে এডি বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, আর বিডি বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা। তাহলে এরা দুজনও সমান। তাহলে অ্যাঙ্গেল ডি এ বি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ বি ডি। তাহলে ফার্স্টেই দেখো অ্যাঙ্গেল ডি এ বি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ বি ডি। এবার আমরা আবার পাচ্ছি যে দেখো এই কোণটা অ্যাঙ্গেল বি এ সি, এই পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ডি এ সি, শুধু এই কোণটার মানকে আমরা বলতে পারি না 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ডি এ বি, এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে শুধু এই পোর্শনটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস ডি এ বি। তাহলে আমরা তাই লিখেছি যে ডিএসি ইকুয়াল টু 90 ডিগ্রি, ডিএসি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস ডিএবি। আবার ত্রিভুজ এবিসি, এই পুরোটা থেকে আমরা পাচ্ছি যে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে থেকে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই বাকি দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। অ্যাঙ্গেল এবিসি আর অ্যাঙ্গেল এসিবি এই দুটোর সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। এরপর দিয়েছে দেখো, অর্থাৎ এবিডি প্লাস এসিডি ইকুয়াল টু 90 ডিগ্রি। কেন? আমরা আগের লাইনে কি পেলাম? এবিসি প্লাস এসিবি। এবার দেখো এবিসির জায়গায় এখানে লিখেছে এবিডি, আমরা লিখতে পারি তো এবিসি এই কোণটা, এই কোণটাকে আমি এবিসি যেমন বলছি, এই কোণটাকে আমি আবার এবিডিও বলতে পারি। একইভাবে এখানে আমি পেয়েছি এসিবি, কিন্তু এখানে লিখছি আমি এসিডি। দেখো এসিবি এই কোণটা, এই কোণটার মানে আমি এবার এসিডিও লিখতে পারি। সুতরাং এখান থেকে বলতে পারি যে এবিডি প্লাস এসিডি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এসিডি এর মানটা আমি কত পাচ্ছি? 90 ডিগ্রি মাইনাস এবিডি, 90 ডিগ্রি মাইনাস এবিডি এই কোণটা, তাই তো? এই দুটো আমরা পেয়েছি এসিডি প্লাস এবিডি, অর্থাৎ এটা প্লাস এটা, এই দুটো মিলিয়ে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে শুধু এই কোণটা কত? 90 ডিগ্রি মাইনাস এই কোণটা, সেটাই লিখেছে। দেখো এসিডি মানে 90 ডিগ্রি মাইনাস এবিডি। আবার দেখো এসিডি মানে লিখছে 90 ডিগ্রি মাইনাস ডিএবি। এই যে আমরা এখান থেকে পেয়েছিলাম যে ডিএসি মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস ডিএবি, দেখো সেটাই এখানে বলছে যে এসিডি, এসিডি এটা মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস ডিএবি,
যেহেতু এবিডি আর ডিএবি সমান, এবিডি আর ডিএবি সমান, তাহলে এখানে আমরা পেয়েছিলাম এসিডি মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এবিডি। এবার আমি এবিডির জায়গায় লিখলাম ডিএবি, তাহলে আমার কি দাঁড়ালো, এসিডি মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস ডিএবি, এসিডি এটার মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস ডিএবি, এই কোণটা। আবার দেখো এসিডির জায়গায় আমরা লিখছি ডিএসি, ডিএসি এই কোণটা সমানও হয়ে যাচ্ছে 90 ডিগ্রি মাইনাস ডিএবি। কেন হচ্ছে, এই যে আমরা এখান থেকে প্রথমেই বার করেছিলাম যে ডিএসি মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস ডিএবি, তাহলে ডিএসি মানেও আমরা পেলাম 90 ডিগ্রি মাইনাস ডিএবি। আবার এখান থেকে কি পেলাম, এসিডিও পেলাম 90 ডিগ্রি মাইনাস ডিএবি। তাহলে আমরা বলতেই পারি যে এসিডি আর ডিএসি এই দুটো সমান, তাহলে এসিডি আর ডিএসি সমান। এখান থেকে দেখো এসিডি মানে এই কোণটা আর ডিএসি মানে হচ্ছে এই কোণটা, তাহলে আমরা বলতে পারি যে এসিডি এই ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা আমরা সমান পেলাম। যেহেতু এই দুটো কোণ সমান তাহলে এদের বিপরীত বাহুও সমান, তাহলে এই কোণটার বিপরীত বাহু হচ্ছে সিডি আর এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এডি, তাহলে সিডির সাথে এডি সমান। তাহলে দেখো এডির সাথে সিডি সমান। আবার আমাদের দেওয়া আছে যে এডির সাথে বিডি সমান, তাহলে আমরা এখন পেলাম এডির সাথে সিডি সমান, আমাদের দেওয়া ছিল এডির সাথে বিডি সমান, তাহলে আমরা বলতেই পারি যে বিডির সাথে সিডি সমান। তার মানেই হচ্ছে ডি বিসি বাহুর মধ্যবিন্দু, এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছে।